চলে যায় সেখানে, ঘুরতে লাগে আমার, তোমাদের জন্য ছুটে চলি আমি। সুন্দর কিছু ভিডিও তৈরি করতে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। রিকু মিউজিক ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। মন চাই যেখানে চলে যায় সেখানে, ঘুরতে লাগে আমার, তোমাদের জন্য ছুটে চলি আমি। সুন্দর কিছু ভিডিও তৈরি করতে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। রিকু মিউজিক ওয়ার্ল্ড চ্যানেল, রিকু মিউজিক ওয়ার্ল্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের নিয়ে যাব খুব সুন্দর একটা লোকেশন, দ্বিতীয় সিঙ্গাপুর নামে পরিচিত, কক্সবাজার জেলার মহেশখালী থানায় মাতার বাড়িতে। আমরা এখন শুরু করতেছি মহেশখালী মেইন রোড থেকে মাতার বাড়ির সেই রোডে। দেখতে পাচ্ছি কি সুন্দর লোকেশন, রাস্তার দুই পাশে বিভিন্ন রকম গাছ গাছালি, ঘর বাড়ি, সব দৃশ্য দেখাবো। তোর সাথে থাকুন। আজকের আশা করি ভিডিওটা খুব সুন্দর হবে। এখান থেকে শুরু করে একদম মেইন যেটা পয়েন্ট আছে মাতার বাড়ি কয়লা বিদ্যুতের, এই গেট পর্যন্ত চলে যাব। আর যাওয়ার সময় রাস্তার দুই পাশে প্রাকৃতিক সেই দৃশ্যগুলো দেখাতে দেখাতে আমরা পৌঁছে যাব। আর রাস্তার যে ভিউটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, এক পাশে নদী নালা, মানুষের ঘর বাড়ি, জমি জমা, অনেক কিছু। তো সাথে থাকুন, আশা করি খুব ভালো হবে আজকের ভিডিওটা। বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়নের প্রকল্প মহেশখালী মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দিকে যাওয়ার এই আধুনিক রাস্তা শুধু একটি সড়ক নয়, বরং একটি উন্নয়নের প্রতীক। আজ আমরা দেখাবো সেই রাস্তার অসাধারণ সৌন্দর্য, দুই পাশে মনোমুগ্ধকর প্রকৃতির দৃশ্য এবং এর পেছনের গল্প। এই সড়কটি নির্মাণ করা হয়েছে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে সংযোগ নিশ্চিত করতে। আগে এই এলাকায় চলাচল ছিল খুবই কষ্টসাধ্য, কাঁচা রাস্তা, নৌপথ আর কাদা মাটির ঝামেলা। আজ সেই পথ বদলে গেছে আধুনিক অবকাঠামোতে। প্রশান্ত হাইওয়ে, শক্তিশালী সেতু আর সি ডাইক প্রকল্প মিলিয়ে এটি একজন দক্ষিণ পূর্ব উপকূলীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু। এই সড়কের দুই পাশে যে দৃশ্য দেখা যায় তা সত্যি অনন্য। কোথাও বিস্তীর্ণ লবণ চাষ মাঠ, কোথাও আবার মাছের ঘেরাও, নীলাভ পানি, দূরে পাহাড়ের রেখা, আর মাঝে মাঝে সমুদ্রের হাওয়া, নড়ছে নারকেল গাছ। সকালের এই পথ মেঘলা আকাশ দু একটা সৌন্দর্য তৈরি করে, আর বিকেলে অস্তগামী সূর্য আলু পানিতে ঝিলমিল খেলা করে। রাস্তার পাশে জীবনের ছন্দ বদলে গেছে। আগে যে মানুষ নৌকা বা কাঁচা পথে ফাড়ি দিত, এখন তারা সহজে যাতায়াত করছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে, আর পর্যটকরাও ধীরে ধীরে এই পথে আসতে শুরু করেছে। মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটি তৈরি করবে একটি সিডি। মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র শুধু বিদ্যুৎ উৎপাদনই করবে না, এটি তৈরি করবে একটি ডিপ সি পোর্ট এবং শিল্পায়নের নতুন যুগ। আর এই রাস্তা হবে সেই পরিবর্তনের সেতুবন্ধন। আপনারা কি মনে করেন এই রাস্তা পর্যটকদের নতুন দিগন্ত খুলে দেবে? আপনার মতামত কমেন্টে জানাবেন। দেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় এই রাস্তা এখন দেশের উন্নয়নের প্রতীক। মহেশখালী মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের দিকে যাওয়া এই পথ শুধুমাত্র একটি সড়ক নয়, এটি বদলে দিয়েছে পুরো এলাকার চিত্র। আজকে আপনাদের সেই ভিডিওটা আমরা দেখাচ্ছি। রাস্তার ইতিহাস, নির্মাণ থেকে শুরু করে সবকিছু শোনাবো। বাংলাদেশের গত কয়েক বছর আগে এই এলাকার যাতায়াত ছিল বিষম কষ্টসাধ্য। কাঁচা রাস্তা, কাদা, নৌকা দিয়েছিল বর্ষা। কিন্তু মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কারণে প্রয়োজন হয় একটা আধুনিক সংযোগ সড়ক। এরপর শুরু হয় এই মেগা প্রজেক্টের রাস্তা নির্মাণের কাজ। এই রাস্তা শুধু হাইওয়ে নয়, এর সাথে তৈরি হয়েছে শক্তিশালী সেতু, সি ডাইক ও ড্রেনেজ সিস্টেম, যা উপকূলীয় এলাকার জন্য অপরিহার্য। এই রাস্তা প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে, আর এই দুই পাশে কোথাও চোখ পড়বে বিশাল লবণ চাষের মাঠ, কোথাও সূর্যের আলো পড়বে চকচক আয়নার মতো জলজল করছে, কোথাও আর বিস্তীর্ণ মাছের ক্ষেত, নীলা পানির মাঝে ছড়িয়ে আছে জীবনের রং। রাস্তা তৈরি হওয়ার ফলে বদলে গেছে স্থানীয় মানুষের জীবন। আগে যেখানে বাজারে যেতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, এখন তা সম্ভব কয়েক মিনিটে। লবণ, মাছ আর অন্যান্য পণ্যের ব্যবসা বেড়ে গেছে কয়েক গুণ। পর্যটকরাও ধীরে ধীরে এই পথে আসা শুরু করেছে, নতুন কর্মস্থানের সুযোগও তৈরি হচ্ছে।
মাতারবাড়ি কোয়লা বিদ্যুৎ কেন্দ্রে শুধু দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করবে না, এখানে গড়ে উঠবে গভীর সমুদ্র বন্দর, যা দেশের অর্থনীতি নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই রাস্তা সেই পরিবর্তনের সেতুবন্ধন। হয়তো সেদিন একদিন হবে এই পর্যটকের অন্যতম আকর্ষণ, যেখানে মানুষ আসবে শুধু এই পথের সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা কি মনে করেন এই রাস্তা শুধু উন্নয়নের জন্য নাকি একটি পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করবে? কমেন্টে অবশ্যই জানাবেন, সাথে থাকুন। এই রাস্তাটি যেমন উন্নয়নের নতুন দুয়ার খুলছে, তেমনি আমাদের সিনেমার দেশের সৌন্দর্য আর অগ্রগতির গল্প আপনাদের কাছে তুলে ধরতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বোতামটা ক্লিক করে রাখুন, যাতে এমন আরও ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি রাস্তা, প্রতিটি প্রকল্প, প্রতিটি সৌন্দর্য স্থান যা বিশ্বের সামনে তুলে ধরার মতো আমরা চেষ্টা করব। যদি আপনি মনে করেন আমাদের দেশের সৌন্দর্য ছড়িয়ে পড়া উচিত, তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনি কি মনে হয় এই রাস্তা শুধু উন্নয়নের প্রতীক নাকি ভবিষ্যৎ এটি পর্যটকদের নতুন আকর্ষণ হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের কাছে আপনাদের ভালো লাগার কোনো ঠিকানা থাকে যেখানে ভিডিওটা প্রকাশ করতে হবে, আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা যাব ওইখান থেকে সুন্দর করে ভিডিওটা তুলে ধরে আপনাদের মাঝে প্রকাশ করব। তোমারে পাবো আমি কোনখানে যাবো, গেলে তোমারে পাবো জানি না কেন ওকে আশায় আমার চোখের জল, আশায় আমার চোখের জল গাইয়া বাবেতে মজাইয়া গাইয়া বাবেতে মজাইয়া আগে যদি জানতাম আমি হইবা তুমি